এর সন্তান কেন তুমি মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করবে না? কেন তুমি মা বাবাকে কষ্ট দিবা? কেন তুমি মা বাবাকে লালন পালন করবে না? বিদ্রোহ হওয়ার কারণে সেই মা বাবার প্রতি তুমি বিরক্ত বোধ দেখাও, স্ত্রীর কথা শুনে তুমি তোমার মাকে গালি দাও। তুমি কি জানো না তোমার মা তোমাকে কত লালন পালন করেছে, কত কষ্ট করে বড় করেছে? মা বাবার সঙ্গে তোমরা ভালো আচরণ করো। আল্লাহ তাআলা বলেছেন তোমরা মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো, তাদেরকে কোনোভাবে ধমক দেওয়া যাবে না। মা তুই সমস্ত মায়ের, তারপরেও মা বাবাকে তুমি কোনো কথা বলতে পারবা না, মাকে তুমি বলতে পারবা না তুমি কেন অমুক আশা করলা, তুমি কেন অমুক আশা করলা, এই কথা বলার অধিকার আল্লাহ তাআলা তোমাকে দেই না। আল্লাহ তাআলা তোমাকে এই অধিকার দেয় নাই। ভাইরা আমার দেখো মা তার সন্তানকে কত ভালোবাসে। এক প্রবাসী ভাই 4 বছর ধরে সে প্রবাস রাখতেছে। বাবা কষ্ট করে দিনরাত পরিশ্রম করে টাকা উপার্জন করে সন্তানকে প্রবাসে পাঠাইলো। ওই সন্তান 4 বছর থাকার পর ওই সন্তান দেশে আসবে। তার স্ত্রীকে ডাকতে বলে, বিবি রে আমি তো অমুক তারিখে আমি দেশে ফিরবো। বিবি আমার, এবার তুমি বলো তোমার কি কি লাগবে, তুমি আমাকে বলো, আমি তোমার মনের এক মনের আশা আমি পূরণ করে দেবো। তোমার চাহিদা কি? ভাইরা আমার, ওই যুবকের ওই ভাইয়ের স্ত্রী বলল যে অমুক অমুক জিনিস নিয়ে আসবা, অমুকটা বাংলাদেশের মধ্যে অমুক পণ্য পাবো, অমুক পণ্য পাবো না, অমুক পণ্য তুমি সৌদি থেকে নিয়ে আসবা। ভাইরা আমার, ওই স্ত্রী তার স্বামীর কাছে লম্বা লিস্ট পাঠাই দিল। তার স্ত্রীকে বলল, এই স্ত্রী আমার, এবার তোমার সন্তানের কাছে দাও ফোনটা। সন্তানের কাছে ফোন দেওয়া হলো, এই সন্তান তোমার চাহিদা কি বলো বাবা, তোমার জন্য আমি কি আনবো? ওই সন্তান তার স্বপ্ন, তার যেগুলো আশা ছিল সবগুলো বাবার কাছে প্রকাশ করলো। বললো, বাবা তুমি আসার সময় আমার জন্য এটা ওটা নিয়ে আসবা। এবার সন্তানকে বললো, এবার তোমার দাদার কাছে ফোনটা দাও। এবার দাদার কাছে ফোন দিলাম। এবার এই সন্তান দাদা বলে, বাবা গো, বাবা তুমি আমাকে প্রবাসে পাঠাইলা, এত কষ্ট করে তুমি দিনরাত উপার্জন করে যেভাবে হোক তুমি আমাকে প্রবাস পাঠাইলা। ওগো বাবা, আজকে আমার বড় টাকাওয়ালা, আমার টাকা বাড়ির কোনো অভাব নাই। ওগো বাবা, এবার বলো তোমার কোনো চাহিদা আছে? ওগো বাবা, তোমার কিছু চাওয়া পাওয়া আছে কিনা বলো, আমি তোমার জন্য নিয়ে আসবো। ওই বাবা ডাকে বলে, সন্তান, এ সন্তান, তোকে আমি ছোট থেকে লালন পালন করেছি, এত কষ্ট করে তোরে বড় করলাম, তারপর তোকে প্রবাসে পাঠাইলাম। আজকে তুই বড় টাকাওয়ালা, তোর অভাব অনটন সব কিছু আল্লাহ দূর করে দিয়েছে। এর সন্তান, কতদিন হয়ে গেল তোর মায়া মুখ আমি চেহারা দেখি না। এর সন্তান, তুই দেশের মধ্যে ফিরবি। এর সন্তান, আমার কিছু লাগবে না, আমার কিছু লাগবে না, দেখ তোর মার কোনো কিছু চাহিদা আছে না, তোর মার জন্য পারবে আনি। এবার বাবাকে বললো, বাবা এবার ফোনটা মায়ের কাছে দাও। এবার ফোনটা মায়ের কাছে দিল। মাকে ডাকতে বললো, বাবা তুমি আমার জন্য কত না কষ্ট করেছো। তুমি আমাকে ছোটবেলা থেকে লালন পালন করে আমাকে বড় করেছো। মা তুমি আমার জন্য এত কষ্ট করেছো। আজকে তোমার সন্তান বড় টাকাওয়ালা, বড় বাড়ির মালিক, গাড়ির মালিক। মা তোমার কিছু চাওয়ার আছে কিনা বলো, আমি অমুক তারিখে দেশে ফিরবো। তোমার কিছু চাওয়ার থাকলে মা তুমি বলো, আমি তোমাকে তোমার চাহিদা পূরণ করে দিব। ওই মা ডাক দেওয়ার সন্তান, মোবাইলে তোকে দেখি কিন্তু আমার মন করে না। ওরে সন্তান, তুই দেশের মধ্যে ফিরবি। এর সন্তান, তুই আমার জন্য কোনো কিছু আনা লাগবে না। এর সন্তান, তুই
তুমি আদেশে ফিরবি, তুই আমার কাছে আসবি, আমার কাছে আসবি সন্তান, আমার কাছে ফিরে আসবি, আমি তোকে কোলে নিব, তোকে আমি আদর করবো, এটাই আমার সবচেয়ে বড় পাওয়া। সন্তান আমার কোনো কিছু লাগবে না। এবার ওই সন্তান সিদ্ধান্ত নিল, আমি চিন্তা করে দেখলাম আমার স্ত্রী আমাকে কতটুকু ভালোবাসে, আমার সন্তান আমাকে কতটুকু ভালোবাসে। না না, মায়ের বাবা ভালোবাসা কোনোভাবেই সমান হতে পারে না। এই যুবক, তুমি আজকে স্ত্রীর কথা শুনে মা বাবাকে অবহেলা করো, মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাও। ওই মা বাবা তোমাকে কত কষ্ট করে লালন পালন করেছে, তুমি যদি জানতা, তুমি যদি বুঝতা, তাহলে তুমি কোনোদিন তোমার মা বাবার সঙ্গে খারাপ আচরণ করবে না। কথা বলেন ঠিক না? আজকে আমাদের যুব সমাজ নষ্ট হয়ে গেছে শুধু মোবাইলের কারণে। কথা বলেন ঠিক না? এই জামানা যুবকরা বলবো খারাপ, মা বাবাকে সম্মান দিতে চাই না, মুরব্বীদেরকে সালাম দিতে চাই না, মুরব্বীর সঙ্গে ভালো আচরণ, তাদের সঙ্গে সম্মান দিতে চাই না, বরং তাদের কথা বললে তাদের গায়ে লাগে, ভালো লাগে না। এই হলো বর্তমান যুব সমাজের অবস্থা। কথা বলেন ঠিক না? জামানা মোবাইলে গাইছে, জামানা মোবাইলে গাইছে, ঠিক না? প্রেমে জড়াইছে, জামানা মোবাইলে গাইছে, জামানা মোবাইলে গাইছে। রেডিও তৈয়া কে পাইল, কেবল তৈয়া টিভি, টিভি তৈয়া মোবাইলে যা খুশি তাই পাবি। টিভির পর্দা যাহা আছে, মোবাইল আছে, আর কত আছে বাজে মোবাইলে দেখতাছে। ওই সমস্ত জিনিস যেইটা নেশাই কাটেছে, জামানা মোবাইলে গাইছে, জামানা মোবাইলে গাইছে। আরে অল্প বয়সের ভোলা মাইয়া প্রেমে জড়াইছে, জামানা মোবাইলে গাইছে, জামানা মোবাইলে গাইছে। তুমি তোমার মার চেহারা দিকে তাকাইবা, বর্ণনায় আসে কোন সন্তান যখন মা বাবার চেহারার দিকে সনজরে তাকায়, তখন তাকে কি কবুলিয়ত পদের সন্তান করা হয়। সুবহানাল্লাহ। কিন্তু এই যুবকরা মা বাবার চেহারার দিকে সনজরে তাকায় না, মা বাবার চেহারার দিকে সনজরে না তাকাইয়া অপরের দিকে সনজরে তাকায়। কথা বলেন ঠিক না? তোমাকে আল্লাহ তাআলা হাত বাড়িয়েছে, তোমাকে আল্লাহ তাআলা এত কিছু দিয়েছে, তোমার সন্তান, তোমার মা বাবা তোমাকে লালন পালন করেছে। এই সন্তান, তুমি তোমার মা দিকে সুনজরে তাকাইবা না, সন্তান তার মা দিকে সুনজরে না তাকাইয়া, ওই সন্তান তার বাবার দিকে সুনজরে না তাকাইয়া, ওই সন্তান কত বড় পাপিষ্ঠ, অন্যের মেয়ের দিকে সুনজরে তাকায়। এই যুবক ভাইরা, এটাই বলতাম, যদি অন্য মেয়ের দিকে তাকাইলে সব হইত, তাহলে আমি তোমাকেও বলতাম অপর মেয়ের দিকে তাকাও। ও যুবক ভাইরা আমার, যতবার ওই মহিলার দিকে তাকাইবা, যেখানে নারীর দিকে তাকাইবা, ততবার তোমার আমল নামার মধ্যে জিনার গুনাহ লেখা হবে। কথা বলেন ঠিক কি না? তাহলে রাস্তাঘাটে চলার সময় আমরা সতর্ক অবলম্বন করবো তো ইনশাআল্লাহ। কোনো কারণে নারীর দিকে তাকাবো না ইনশাআল্লাহ। জীবনে তো হজ করতে পারি নাই, হজ করতে পারি নাই, বা যারা হজ করেছে তারা গ্যারান্টি দিয়ে বলতে পারবে না আমাদের হজ কবুল হয়েছে, আমাদের নামাজ কবুল হয়েছে। কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবেন না, কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবে না। কিন্তু যখন কোন সন্তান তার মায়ের চেহারার দিকে সুনজরে তাকায়, যতবারই তাকায় ততবারই তার আমল নামায় একটি কবুলিয়তের মধ্যে সব দান করা হয়। ওই যুবক ভাইরা আমার,
মা বাবার সঙ্গে কোনোদিন খারাপ আচরণ করবে না, কারণ মা বাবার সঙ্গে যদি খারাপ আচরণ করো তোমার সেই দিন কেমন হবে একটু চিন্তা করো। এই তোমার মায়েরা যদি তুমি মাকে কষ্ট দিয়ে দেখো তাহলে আমি তোমাকে অনুরোধ করে বলবো তুমি তোমার মা বাবার কাছে ক্ষমা চেয়ে নাও, কারণ ওই কিয়ামতের ময়দানে যখন তোমার মা তোমার বিরুদ্ধে নালিশ করবে তাকে বলে দুনিয়ার জমিনে ওই আমাদের সন্তান আমার গায়ে হাত তুলেছিল, আমার গায়ে হাত তুলেছিল, তোমার মা তোমার বিরুদ্ধে নালিশ করবে। ওই কিয়ামতের ময়দানে ভাই বোনকে চিনবে না, মা তার সন্তানের পরিচয় দিবে না, কেউ কারো পরিচয় দিবে না। ওই দিন তোমার মা তাকে বলে মালিক দুনিয়াতে থাকা অবস্থায় আমার এই সন্তান আমার গায়ে হাত তুলেছিল, শেষ তার মায়ের চাহিদা একটাই, সে জান্নাতে যাইবে। ওই মা থাকতে বলে মালিক ওই সন্তান আমাকে হাত আমার উপর হাত তুলেছিল, আমি নেক আমল চাই, বিচার চাই। ও দুনিয়ার মুসলমান ওই তোমার থেকে নেক নিয়ে যাইবে এবং তার গুনাহ তোমার বহন করতেই হবে। আমি তোমাদেরকে অনুরোধ করে বলবো তোমরা দুনিয়াতে থাকা অবস্থায় যারা মায়ের সঙ্গে খারাপ আচরণ করো, মাকে দমন করো, মায়ের সঙ্গে ঠিকঠাকই মশারি করো, এখনো সময় আছে, সময় থাকতে মা বাবার কাছে ক্ষমা চেয়ে নাও, না হলে ওই কিয়ামতের ময়দানে ওই দিন তুমি কোনোভাবে রক্ষা পাইবে না। সেদিন মুসিবতের দিন কেউ তোমাকে একটা নেকি দেওয়া সাহায্য করবে না। সন্তানের থেকে দূরে থাকবে, ভাই ভাই থেকে দূরে থাকবে, কেউ কারো পরিচয় দিবে না। ওই দিন মুসিবতের দিন, ওই দিন যদি তোমার মা তোমার বিরুদ্ধে নালিশ করে তাহলে ওই দিন তোমার কোনো বাঁচার কোনো উপায় থাকবে না। কথা বলেন ঠিক কি না? তাহলে এতক্ষণ আমরা বুঝতে পারলাম কি মা বাবার সঙ্গে যারা খারাপ আচরণ করে, এখানের মধ্যে অনেক ছাত্র ভাইরা আছে বাড়িতে গেলে মায়ের কথা শুনে না, অনেক ছাত্র ভাইরা আছে বাবার কথা শুনে না। যেমন এই মাদ্রাসার ছাত্র হাবিব জামাত, ওনার বাবা ওনাকে ক্ষতি করে বোঝায়, তারপরও সে মাদ্রাসায় আসতে চায় না, সে লুকিয়ে লুকিয়ে থাকে, এমনকি তাকে আমরা ধরে আনার জন্য গিয়েছি, তারপরও সে আসতে চায় না। তাই আমরা এটাই বলতে চাই যারা মা বাবার সঙ্গে খারাপ আচরণ করে, যারা মা বাবাকে কষ্ট দেয় তারা ওই দিন কিন্তু মুসিবতে পড়ে যাইবা। এই জন্য তোমাদেরকে আমি অনুরোধ করে বলবো সময় থাকতে মা বাবার কাছে ক্ষমা চেয়ে নাও, না হয় ওই দিন মুসিবতের দিন বাঁচার কোনো উপায় থাকবে না। যাই হোক আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝদান করুন। সময় সংক্ষিপ্ত যতটুকু আলোচনা করা হয়েছে পূর্ণ আলোচনার উপর আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বোঝার সঠিক